ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। রামমোহন দত্ত তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের দাদুর বাবা, নরেন্দ্রনাথ দত্তের দাদুর বাবা। রামমোহন দত্ত তিনি সুপ্রিম কোর্টে ওকালতি করতেন। তিনি কিছু টাকা পয়সা জোগাড় করে কলকাতায় এখন সিমলে স্ট্রিট, যেখানে স্বামী বিবেকানন্দের বাড়ি, সেখানে একটি জায়গা ক্রয় করে গৃহ নির্মাণ করেন। তার কিছু প্রভাব প্রতিপত্তি এবং তার কিছু তীব্র সাধনা এবং অধ্যয়নের ফল পরবর্তী জেনারেশন পেতে আরম্ভ করে। একটু শান্ত হলে ভালো হয়। রামমোহন দত্তের ছেলে হচ্ছেন দুর্গাচরণ দত্ত। এই দুর্গাচরণ দত্ত 25 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত, ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, এই তিনজনই দ্বার পরিগ্রহ করেননি, মানে বিবাহ করেননি। এদের পরিবারটি ত্যাগের পরিবার। নরেন্দ্রনাথ দত্ত বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হন। ভূপেন্দ্রনাথ দত্ত অসম্ভব লেখক এবং সাধক ছিলেন। মহেন্দ্রনাথ দত্ত তাই ছিলেন অসম্ভব সাধক এবং লেখক। আর ভূপেন দত্ত কলকাতায় প্রথম মার্কসিস্ট আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন। নিবেদিতার সাথে ভীষণভাবে যুক্ত ছিলেন, লেনিনের সাথে কনভারসেশনে লিপ্ত থাকতেন। তার স্বামী বিবেকানন্দ কেন্দ্রিক বই পড়লে বোঝা যায় যে ভারতবর্ষের মধ্যে সোশ্যালিস্ট আন্দোলনের তিনি প্রথম পিতা পুরুষ। তাই এদের বংশের মধ্যে একটা ত্যাগের লহরী আছে। দুর্গাচরণ দত্ত যখন 25 বছর বয়সে সংসার ত্যাগ করলেন, তখন তিনি একজন বিখ্যাত অ্যাটর্নি, ক্যালকাটা হাইকোর্টে রীতিমতন প্র্যাকটিস করেন এবং প্রচুর ধনসম্পদ হয়েছে, একটি অপূর্ব সুন্দর স্ত্রী আর 1 বছরের একটি সন্তানের মায়া ত্যাগ করে তিনি ঠিক করেন তিনি সংসার ছেড়ে দিয়ে কোন এক সুদূর দেশে মন টানছে চলে যাবেন। তিনি একদিন হঠাৎ ভ্যানিশ হয়ে গেলেন। যখন 8 বছর বিশ্বনাথ দত্তের বয়স, তখন স্বামীজির বাড়ি একান্নবর্তী পরিবার, তো তারা সবাই মিলে ঠিক করলো কাশী যাব। এখনকার দিনে যেমন একটা ফ্লাইটে উঠে 1 ঘন্টায় তুমি কাশী পৌঁছে যাচ্ছ, কি 1 রাত্রের মধ্যে তুমি ট্রেনে পৌঁছে যাচ্ছ, তা নয়। ইতিহাস পড়লে দেখা যায় যে তখন কাশী যেতে হতো নৌকা পথে, এবং বিশ্বনাথ দত্তের পরিবার 1.5 মাস ওই নৌকা সহযোগে কাশী যাচ্ছেন। মাঝখানে একটা ঘটনা ঘটে। বিশ্বনাথ তখন 8 বছর বয়স, স্বামীজির বাবা খেলার ছলে তিনি নৌকা থেকে ঝাঁপ মারেন। জলে ডুবে যাচ্ছে সেই দেখে তার মা তখন ওই দিকবিদিক শূন্য হয়ে ঝাঁপ মারে ছেলেকে বাঁচাবার জন্য। পরে মাঝি মোল্লারা নেমে দুজনকেই রক্ষা করে, কিন্তু বিশ্বনাথ দত্তের হাতটা তার মা এত শক্ত করে চেপে ধরেছিল যে শেষ বয়স অবধি বিশ্বনাথ দত্তের হাতের মধ্যে ওই মায়ের আঙ্গুলের ছাপটি ছিল। বেশ কথা, কাশীতে আসা হলো। কাশীতে শিবের আরাধনা চলছে। এমন একটা সময় যে বীরেশ্বর শিব মন্দির, যেটি পরবর্তী সময় আমরা আলোচনায় আনবো একটি বিশেষ কারণের জন্য বিখ্যাত, যেটিকে আত্মা বিশ্বনাথ বলা হয়, সেই বীরেশ্বর শিব মন্দিরের সামনে ওই প্রায় 100টা সিঁড়ি ওপর বেয়ে উঠতে গিয়ে স্বামীজির ঠাকুমা বিশ্বনাথ দত্তকে সাথে করে কোলে করে নিয়ে উঠছে, তো মনে হয় হাই প্রেশার বা লো প্রেশার কোনো একটা কিছুর কারণে মাথা ঘুরে বিশ্বনাথ মন্দিরের সামনে, ওই বীরেশ্বর মন্দিরের সামনে পড়ে যায়। তখন একজন সন্ন্যাসী ছুটে আসে সেই ভদ্রমহিলাকে বাঁচাতে। স্বামীজির ঠাকুমা বলছেন, আমাকে তুলে আমি দেখছি আমার স্বামী, সেই যে দুর্গাচরণ দত্ত যিনি সংসার ছেড়েছিলেন, তার 8 বছর পরে তিনি দেখছেন তার স্ত্রীকে ওই বীরেশ্বর শিব মন্দিরে মাথা ঘুরে পড়ে গেছে, আর স্ত্রীও দেখছে তার স্বামীকে 8 বছর পরে গৈরিক বসন মণ্ডিত মস্তক। স্বামীজির ঠাকুমা বলেছিলেন, আমাকে প্রথম দেখা মাত্র বিশ্বনাথ দত্তের বাবা বলে উঠল, মায়া হে ক্যা মায়া হে, বলে চলে গেল। 12 বছর পর ভারতবর্ষের শাস্ত্রের নিয়ম অনুযায়ী, হিন্দু ধর্মের শাস্ত্রের নিয়ম অনুযায়ী যে সন্ন্যাস নেয়, সে 12 বছর পরে আবার তার জন্মস্থানে আসতে পারে। তাই দুর্গাচরণ দত্তের সাধু নাম, মানে সন্ন্যাস নাম কি ছিল আমরা জানতে পারি না, কিন্তু তিনি এক বন্ধুর বাড়িতে এসে ওঠেন।
দুর্গাচরণ দত্ত যে কলকাতা এসছে তাতে ওই দত্ত পরিবারে একটা রিরিরব লেগে যায়। বন্ধু কথাটি চেপে রাখতে পারে না, ওদের কানে দেয়, সবাই মিলে এসে দুর্গাচরণকে নিয়ে যায়। এখন যে বিশ্বনাথ দত্তর যে আর কি স্বামীজির বাড়ি, সেই বাড়িতে তখন বিশ্বনাথ দত্তের বয়স হচ্ছে 12 বছর থেকে 11-12 বছর এরকম একটা সময়। বিশ্বনাথ দত্ত যখন তার প্রথম মানে বাবার কাছে আসে খেলতে খেলতে, তখন ওই স্বামীজির দাদু তার মাথায় হাত রেখে বলে, তেরে কো ঈশ্বর প্রাপ্ত হো, যাতে তুই ভগবান লাভ করিস। আর কোনো কথা বলেনি। 1 বছর আগে বিশ্বনাথ দত্তের মা মারা গেছে, তাই তার সাথে আর স্ত্রীর তখন দেখা হয়নি, তিনি তখন স্বর্গালোকে। বাড়ির সবাই মিলে দুর্গাচরণকে চেপে ধরে বলল, তোমাকে আর সাধু করতে হবে না, তোমাকে আর সংসারে মানে সন্ন্যাসে ফিরতে হবে না, তুমি সংসারেই থাকো বলে খুব তাকে পিড়াপিড়ি। সে তো বলে যে না, আমি যাব, আমি থাকবো না এই সংসার মায়ামা ইত্যাদি। তাই জন্য তাকে ঘরে, একটা কোণার ঘরে, এখন যে বিবেকানন্দের বাড়ির সেখানে একটা কোণার ঘরে তাকে আটকে রাখা হয় ভালোবাসায়, যে সে যেন না যায়। সে মনস্থির করে, যদি এরা দরজা না খোলে তাহলে আমি এখানে অনশন করে মরব। 3 দিন পরে দরজা খোলা হয়। একদিন রাত্রিবেলায় বিশ্বনাথ দত্তের বাবা আবার অন্তরিত হন। স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, বিয়ে হয়েছে বিশ্বনাথ দত্তের সাথে। বিশ্বনাথ দত্ত নাম করা অ্যাটর্নি হয়েছে। তিনি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে ঘুরে বেড়ান। তাকে মামলা মোকদ্দমার জন্য মফস্বল থেকে হতো ডাকা, তারপরে তাকে লখনৌ থেকে, বেনারস থেকে, বিভিন্ন জায়গা থেকে ডাকা হতে আরম্ভ করলো। এই যে স্বামীজির বাড়িতে পোলাও খাওয়ার রীতি, এটি বিশ্বনাথ দত্ত লখনৌতে গিয়ে মুসলিম খানা ওই সব খাবার দাবার খেয়ে এসে সেই রীতি তিনি চালনা করেছিলেন বাড়িতে। তো তিনি সমগ্র ভারতবর্ষ ঘুরে বেড়াতেন, দুর্দান্ত বক্তা, দারুণভাবে তিনি কেস লড়তেন। কিন্তু তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী প্রথাগত শিক্ষায় শিক্ষিতা না হয়েও ইংরেজি বলতে জানতেন, শাস্ত্রপাঠ করতেন, রামায়ণ মহাভারত তার কণ্ঠস্থ ছিল। তার 4টি মেয়ে আগে হয়ে গেছে, তার মধ্যে 2টি কন্যা মারা গিয়েছে। তার মধ্যে প্রচণ্ড তীব্র আবেগ এসছে, আমার একটি পুত্র সন্তান চাই। তিনি মহাদেবের ধ্যান করতে নামলেন। মহাদেবের কাছ থেকে সন্তান প্রার্থনা করছেন না, মহাদেবকেই সন্তান হিসেবে প্রার্থনা করছেন। এইভাবে তিনি সাধনায় নামলেন। তিনি 9 মাস, যবে থেকে তিনি বুঝলেন যে আমার উদরে কেউ আসছে, তখন থেকে 9 মাস ভুবনেশ্বরী দেবী হবিষ্যান্ন খেয়েছিলেন। মানে একবেলা খাওয়া তো হবিষ্যান্ন, একবেলা খাওয়া নয়, কোনো রকমের স্পেশাল কোনো ফুড। মাদার যে আসছে, সি ইজ আ প্রেগন্যান্ট ওমেন, আজকালকার ডাক্তার অনেক কিছু না, শুধু সাধনার বলে আর হবিষ্যান্নকে তীব্রভাবে তিনি মেতে থাকতেন। এমনকি একজন জনৈকা বৃদ্ধাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই বীরেশ্বর শিব, যেই বীরেশ্বর শিবে তার ওই ঠাকুমা দাদুর সেই মানে শিবের কাছে যেন মানত করে রাখে, যাতে সেই শিব আমার সন্তান রূপে আসে। তো 9 মাস ধরে একজন বৃদ্ধা তিনি মানত করে যাচ্ছেন শিবের কাছে যে তুমি কলকাতায় ভূমিষ্ঠ হয়েও, কেন কি ভুবনেশ্বরী তোমাকে ভীষণভাবে চাইছে। আর ভুবনেশ্বরী দেবী তীব্র সাধনায় থাকতেন মেতে, ধ্যান জপ ইত্যাদি, এইভাবেই তার দিন কাটত। ভুবনেশ্বরী দেবীর কথায় যখন 7 মাস গর্ভ, একবার অ্যাডভান্স স্টেজ, একদিন খুব ধ্যান জপ চলছে, রাত্রিবেলায় শুয়ে তিনি দেখছেন শিব, সে তো শুভ্র শিব, একটি অপূর্ব সুন্দর শিশুর রূপ নিয়ে তার গর্ভে প্রবেশ করছে। পুরো ঘরটি আলোকিত। ভুবনেশ্বরী দেবী একদম মোহিত, ঘুম ভেঙে গিয়ে শুধু বলছেন শিব শিব, যা দেখলাম তা কি সত্যি? মনে পড়ে যায় পরবর্তী সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখে বলেছিলেন, তুই যে আমার জন্য এসেছিস আমি সেই দিনকেই বুঝেছি, কেন কি আমি দেখেছি উত্তরের দিক থেকে একটা তারা এসে এই কলকাতায় কোথায় খসে পড়ল। স্বামীজির জন্ম হলো। বিবেকানন্দ যখন ভূমিষ্ঠ হলেন, মানে নরেন দত্ত যখন ভূমিষ্ঠ হলেন, তখন তার মুখের অবয়ব দেখে বাড়িতে আমার একটা বেশ কথাবার্তা শুরু হয়ে গেল। এ তো দুর্গাচরণের মতন মুখ। যিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন তারপর আর কোনো খবর নেই। তাই বিবেকানন্দের নাম, মানে নরেন্দ্রনাথ দত্তের যখন প্রথম নামকরণ হচ্ছে, বিশ্বনাথ দত্ত এবং কয়েকজন বৃদ্ধরা নাম রাখলেন, যেহেতু দুর্গাচরণের মুখের অবয়বটা আছে তাই তার নাম হোক দুর্গা দাস দত্ত। 10-15 মিনিট এইটি হলো কথাবার্তা, অ্যান্ড হিজ নেম ওয়াজ ফিক্সড, দুর্গাদাস দত্ত। হঠাৎ ভুবনেশ্বরী দেবী একটু উঠলেন, কেন কি সবে মাত্র তার গর্ভপাত হয়েছে, তিনি একটু ক্লান্ত। এই 10 মিনিট ওদের মানে আর কি আলোচনাগুলো শুনে এগুলো ধ্যান করুন, ইম্যাজিন করুন। স্বামীজির ঘরে স্বামী বিবেকানন্দ ভূমিষ্ঠ হয়েছেন মকর সংক্রান্তির দিনকে 6:49 সূর্যোদয়ের একটু পরে। কলকাতা তখন আনন্দে আছে মেতে। সোমবার
বাড়ি ভর্তি লোক, এবং ভুবনেশ্বরী দেবী কিছুটা হলেও চুপচাপ শুয়ে আছেন ক্লান্তিতে, আর চারিদিকে রব উঠছে। ছেলের তো নামকরণ হয়ে গেল দুর্গাদাস দত্ত। সেই সময় ভুবনেশ্বরী দেবী উঠে স্বামীজির মানে ওই নরেন দত্ত বা বিলের ভ্রুমধ্যে মানে দুটো কপালের মাঝখানে আঙ্গুল রেখে 5 মিনিট ধ্যানস্থ ছিলেন। দিয়ে যখন নেমে এলেন ধ্যান থেকে, বললেন ছেলের নাম রাখো বীরেশ্বর। সেই থেকে বিলে স্বামীজির মা তাকে বিল্লু বলেও ডাকত। আমি এই জন্য গল্পগুলো আস্তে আস্তে করে যাব, আর শ্রীরামকৃষ্ণর সাথে তার যে মিটিং এত অব্দি বলে কিছু আলোচনায় যাব। কেন কি আমরা বিবেকানন্দকে টাঙিয়ে রেখেছি, আমরা বিবেকানন্দকে পড়ি না। প্রত্যেক দিন আমরা স্বামীজি পড়ি না, আমরা নেতাজি পড়ি না, রবীন্দ্রনাথ পড়ি না, শুধু জন্মদিনগুলোতে স্মরণ করি, তারপর নিজেদের ওই গণ্ডি সীমাবদ্ধতায় ঢুকে যাই। কোন্দল, মারপিট, রাহাজানি। কিছুক্ষণ আগে খবর পেলাম যে বিএসএফ গুলি চালিয়েছে, ফায়ার করেছে। কেন কি বাংলাদেশিরা ঢোকার জন্য করছে চেষ্টা। এমন একটা সময় আমি কথাটা শুনলাম যেদিনকে স্বামীজির জন্মদিন, তার গুরু বলে গেছিলেন যত মত তত পথ, এক ভগবানকে বহু ভয় পাওয়া যায়, তিনি একামত দিদিয়াম, কিসের লড়াই। তাই আমি পরে আসছি সেই প্রশ্ন। নরেন দত্ত বড় হতে আরম্ভ করলেন, তিনি ধ্যান সিদ্ধ ছিলেন। দু একটা গল্প বলি। বিলে বা নরেন দত্ত মানে তার যে নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ, স্বামীজি কিন্তু আমাদের মতন ঘুমোতেন না। স্বামীজি উপর হয়ে ঘুমোতেন, উপর হয়ে শুয়ে থাকতেন। বিবেকানন্দ বলছেন আমি ঘুমোতাম, আমার ঘুম আর 5 জনের মতন হতো না, সেটা তিনি পরবর্তী সময় বুঝেছেন। তিনি উপর হয়ে ঘুমোতেন একদম ছোটবেলা থেকে। তিনি দেখতেন তার দুটো ভুরুর মাঝখানে একটা জ্যোতি, সেই জ্যোতি আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে ডিম্বাকার রূপ নিচ্ছে, তারপরে কোথাও যেন ফেটে যাচ্ছে তারাবাজির মতন জ্যোতি, তারপরে ঘরে জ্যোতি সমুদ্র, এবং সেই জ্যোতি সমুদ্রের মধ্যে তিনি ঘুমিয়ে পড়তেন। তিনি মনে করতেন মানুষ এইভাবেই ঘুমায়। অনেক পরে যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের আদি ব্রাহ্ম সমাজে যোগদান করেছেন, যখন অন্যদের সাথে জপ ধ্যান করছেন, তখন ধ্যানের অনুভূতিগুলো কি হচ্ছে সেগুলো যখন শুনছেন, তখন তিনি বলছেন হ্যাঁ রে, তোরা কি ঘুমোবার সময় কোনো আলো টালো দেখিস নাকি? বলছি না। তোরা কেমন ঘুমাস? বলছি কেমন ঘুমাই, চোখ পড়ি, ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্বামীজি আসার কয়েক মাস পর তার কাছে মানে নরেন্দ্রনাথ দত্ত আসার পরে একদিন সকালে বলছেন, ওরে তুই কি ঘুমোবার আগে কোনো জ্যোতি দেখতিস? বলছে হ্যাঁ মহাশয়। বলছে হবেই তো, তুই তো ধ্যান সিদ্ধ। তাই ছোটবেলায় যখন রাম মূর্তি এনে জপ ধ্যান করছে, আর চিলেকোটার ঘরে তার বন্ধুর সাথে লুকিয়ে আছে, আর মারা সমস্ত ঘর খুঁজে তোলপাড়, অত বড় বাড়ি, আর চেঁচা মিচি, চিলেকোটার দরজা ভেঙে দেওয়া হয়েছে, এবং তার যে ছিল বন্ধুরা আটকে উঠেছে, কেন কি পাপ করেছে জানি না, সব বাড়ির বড়রা হইচই করছে, পালিয়ে গেছে। নরেন দত্তের হুঁশই নেই। যখন হুঁশ ফিরেছে বলছে আওয়াজ কই, খবর পাইনি তো। বাড়িতে গোকরা সাপ চলে এলো। সে কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়েছে কিনা, নাকি কিরকম অনুভূতি, সদাশিব কিনা, এসব আলোচনায় পরে আসছি। কিন্তু বাড়ির মধ্যে গোকরা সাপ। ইমাজিন করুন আপনার ঘর, সেই ঘরের একটা মানে আপনার অত বড় বাড়ি, একদম সেফ সিকিউরড, সেখানে কোথা থেকে একটা 8 ফিট 9 ফিট গোকরা সাপ একেবারে স্বামীজির সামনে ফোনা তুলে দাঁড়িয়ে আছে। নরেন দত্ত আছে বসে, হয়তো 3 ফিট হবে, সাপটা 4 ফিট। অন্যরা সব ছুটে পালা, যেগুলো আপনারা পড়েছেন, কিন্তু স্বামীজির যেন কোনো হুঁশ নেই। বলছে কই, সাপটা চলে গেছে। তারপর বলছে কই, কিছু বুঝিনি তো। বিবেকানন্দ যখন বই পড়তেন, স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন আমি এসে কতবার ডেকে গেলাম, কিন্তু নরেনের কোনো হুঁশ নেই। পরদিনকে বললাম কিরে, তোর বাড়ির সামনে এসে তোকে, তোর ঘরের সামনে এসে তোকে এত কড়া নেড়ে ডেকে গেলাম, এতবার তোর নাম ডাকলাম, তোর হুঁশ নেই, তুই তো বই পড়ছিলিস। বলছে তুই কখন এসেছিলিস? বলছে আজব তো, আমি এসে তোকে ডেকে গেলাম, তোর হুঁশ নেই। বলছে দেখ ভাই, আমি যখন বই পড়ি তখন আমার চোখের সামনে পুরো ইতিহাসটা ভাসতে আরম্ভ করে, আমি সেই জায়গায় প্রবেশ করে যাই। আমরা জানি পরবর্তী সময় স্বামীজি বলতেন আমি লাইন বাই লাইন ধরে পড়ি না, আমি পাতা বাই পাতা ধরে পড়ি, পেজ বাই পেজ ধরে পড়ি। সেই ব্রহ্মচর্যের জোরে তার এই ক্ষমতা এসেছিল। তিনি এত ধ্যান সিদ্ধ ছিলেন যে তিনি তার বাড়িতে এই যে আওয়াজ হচ্ছে না, এটা তিনি সহ্য করতে পারতেন না। 13 বছর থেকে 18 বছর তিনি মাছ মাংস ডিম্বাদি কিচ্ছু খেতেন না। একবেলা কোনো মতে খেতেন, আর বাকি শাকসবজি নিয়ে পুরো পড়ে থাকতেন মামার বাড়িতে। বাবার অত বড় একটা অ্যাটর্নি, উকিল, নানান রকমের লোকরা আসেন, তাই জন্য তার ধ্যানে বা অধ্যয়নে সমস্যা হয় বলে মামা বাড়ি চলে যেতেন, আর সেইখানে একটা ছোট্ট টঙে থাকতেন। অত বড় বাড়ির ছেলে থাকতেন এই ছোট্ট টঙে। এবং টংটা কিরকম জানিস? যেহেতু আমার অনেক ছাত্ররা আছে তাই তুই বলছি, আপনাদেরকে আপনি বলছি, কেমন জানেন? একটা মাত্র চৌকি, চৌকির ওপর একটা তোষক, সেই তোষক না কেচে একেবারে নোংরা হয়ে গেছে, একটা বালিশ, একটা কোল বালিশ, আর তবলা, বায়া, তানপুরা, আর চারিদিকে বই, আর তিনি সে অবস্থায় ধ্যানমগ্ন থাকতেন। দাশরথী এসেছে, বলছে ঘরের কি হাল করেছিস? বলছে ঘরের হাল ছাড় রে, প্রত্যেক দিন একটা স্বপ্ন দেখছি যেন আমার পায়ের তলায় জগৎ চলে এসছে আর আমি রাজা।
আর ঠিক তারপরেই আমি দেখছি স্বপ্ন, সেই জগৎটাকে আমি লাথি মেরে ফেলে দিয়ে আমি সন্ন্যাসী। বারবার ভাবি এই দুটো স্বপ্ন দেখি কেন, এখন ভাবছি পরেরটাকেই জীবনে বেছে নেব। এরকম হাল তার হচ্ছে। এরকম একটা অবস্থাতে 17 বছর বয়সে তিনি যখন বাড়িতে এসছেন, এসে তিনি বলছেন খুব মন দিয়ে বই পড়ছি, জাস্ট বই পড়ছেন, ধ্যান করছেন না, খুব মন দিয়ে অধ্যয়ন করছি। হঠাৎ দেখি বাড়ির কোনো দেওয়াল টেওয়াল নেই, সব যেন কোথাও অন্তর্হিত হয়েছে। একটা জ্যোতিষ সমুদ্রের মধ্য থেকে একটা দুর্দান্ত অবয়বের একজন ঋষি আমার সামনে এসে দাঁড়িয়ে একটু হাসছেন। প্রথমে খুব ভালো লাগলো, তারপর ভয় পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পালিয়ে গেলাম। পরে বলেছিলেন সেদিন বুদ্ধ এসেছিল, কেন কি তিনি বুঝেছিলেন যে তিনি স্বয়ং বুদ্ধ, সে পরে আলোচনায় আসছে। এইরকম অবস্থাতে নরেন দত্ত সমগ্র কলকাতা জুড়ে যখন তার কান্ট পড়া হয়ে গেছে, হেগেল পড়া হয়ে গেছে, অ্যারিস্টটল, প্লেটো পড়া হয়ে গেছে, স্পেন্সারের ফার্স্ট এডিশনের বইয়ের ভুল ধরে দিয়েছেন, স্পেন্সার সেটা মান্যতা দিয়েছে, সেকেন্ড এডিশনে পাল্টে ফেলেছে, অত বড় বিদ্বজ্জন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। যখন তিনি প্রেসিডেন্সি কলেজে তোফা দুর্দান্ত ছাত্র, এবং তারপরে 1 বছর একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য স্কটিশ চার্চে গেছেন, এবং অন্যান্য সমস্ত অধ্যাপকরা নরেনকে দেখে বলছে যে সমস্ত ছাত্রদের বুদ্ধি এক করলেও তোমার বুদ্ধিকে হারাতে পারবে না। এইরকম একটা অবস্থাতে যখন নরেন দত্ত নিজেকে জাহির করছেন, ঘোড়া চালাচ্ছেন দুর্দান্তভাবে, বক্সিং করছেন ফার্স্ট, জিমন্যাস্টিকে যাচ্ছেন একদম মানে প্রথম সেরা, গোলন্দাজ মানে আর কি সিনেমাতে দেখানো হয়েছিল, এটা সত্যি ঘটনা যে যখন কুস্তি চলতো তখন যদি কোনো দল হেরে যাচ্ছে তখন নরেন দত্তকে হতো ডাকা, কেন কি তিনি রীতিমতন জিম করতেন। ক্যালকাটা ক্লাবের হয়ে ক্রিকেট খেলতে গেলেন, প্রথম দিনকে ইনিংসে 7 উইকেট, সব কিছুতে মধ্যমণি, ছাত্রদের প্রিয়, বন্ধুদের প্রিয়, পাড়ার একেবারে সেরা লোক, দুর্দান্ত গান গাইতে পারে। এরকম একটা অবস্থাতে নরেন দত্তের মনে একটা প্রশ্ন জাগলো। কলকাতায় তখন প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, নানান রকমের সমাজরা মিলে আলোচনা করছে ভগবান আছেন কি নেই, আর সবাই বলছে এইরকম ভাবে ভগবানকে পাওয়া যায়, ওই রকম ভাবে মানে ঈশ্বরকে পাওয়া যায়, কেন কি ধর্ম আন্দোলনের মাধ্যমে ভারতের গণজাগরণ হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে নরেন দত্তের মনে প্রশ্ন এলো, এত যে ভগবান ভগবান করছে সবাই, সত্যি কি কেউ ঈশ্বর দেখেছে? তাই খালি পায়ে তিনি নেমে পড়লেন কলকাতার রাস্তায়, রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, সকালবেলায় হেঁটে বেড়াচ্ছেন দেবেন্দ্রনাথের কাছে, প্রার্থ সমাজের সব গুরুদের কাছে, বাবাজিদের কাছে, কেউ কি ভগবান দেখেছে? আমি মাঝখানে অনেক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি না, কিন্তু কালক্রমে একদিন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এলেন। আহা কি লোক, এক পরম পুরুষ, কে যে এলেন আর কে যে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন বাউলের দল এলো গেল আর চলে গেল। এই রামকৃষ্ণের কথা যখন এলো তখন বলে রাখি, পৃথিবীতে একমাত্র ব্যক্তিত্ব, আর কোনো ব্যক্তি নেই যিনি তার দেহের মধ্যে দিয়ে সমস্ত ধর্মভাব প্রকাশ করে দেখিয়ে গেছেন। তিনি একমাত্র সেই তত্ত্বের প্রমাণ যিনি বলছেন ভগবান সর্বত্র, সব ধর্মের মধ্যে দিয়ে আছেন, তাই কোনো ধর্ম ছোট না, কোনো ধর্ম বড় না। তিনি যত মত তত মত নিজের জীবন দিয়ে করে দেখেছেন। আমি রামকৃষ্ণের একটি ছোট্ট ছোট্ট ঘটনা বলি, এবং আপনারা জানেন না, শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের ওয়াগন গাড়ি ছুটছে কলকাতার মধ্য হতে। মাস্টার মশাই মানে যিনি কথামৃত লিখেছেন তিনি আছেন, মহেন্দ্রনাথ গুপ্ত আছেন, রাখাল, ব্রহ্মানন্দ, আরো কিছু আর কি জনৈক ভক্ত, এবং টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে গাড়ি ছুটছে। হট করে ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে শ্রীরামকৃষ্ণ নেমে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে। অন্যরা ভাবছে তিনি কি না করে বসেন, কেন কি তিনি পাগল ভাবে থাকতেন, উন্মাদ অবস্থাতে ঈশ্বর ভাব নিয়ে থাকতেন মেতে, তাই তারা তার সাথে ছুটেছে দেখতে পরম পুরুষ করেন কি। দেখছে ওইখানে একজন মৌলবী সাহেব হাও হাও করে কাঁদছেন আর বলছেন প্যারে দর্শন দো, প্যারে দর্শন দো। আর শ্রীরামকৃষ্ণ সামনে দাঁড়িয়ে তার বুকে হাত রেখে বলছেন, এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি। কোথাও ঈশ্বরের প্রতি আকুতি আল্লাহ রূপ নিয়ে, আর কোথায় রামকৃষ্ণ এক কালী সাধক পাগলের মতন ছুটে এসছেন, কেন কি ওইখানেও ভগবানের নাম হচ্ছে বলে। শ্রীরামকৃষ্ণ যখন মানে আর কি নামলেন মুসলমান সাধনায়, তখন এত তীব্র সাধনা যে তিনি যেমন মুসলিমরা যে মন্ত্র নেয় সেই মন্ত্র নিলেন, 3 দিন ধরে তীব্র সাধন করলেন, তার ঘর থেকে সমস্ত ছবি সরিয়ে দিলেন। তিনি দেখলেন 3 রাত্রির পরে একজন অপূর্ব সুন্দর শ্বেত শুভ্র মহাঋষি চারিদিকে জ্যোতিপূর্ণ একটা থালা নিয়ে এসে কিছু চাল তার মুখে দিলেন, আর তার মহা সমাধি হলো। তিনি বেরিয়ে এসে বললেন, আমি এই পথের শেষেও গিয়ে দেখলাম সেই একই অনুভূতি।
ঈদের দিনকে মোল্লাপাড়া মসজিদের যে মৌলানা, তার আজান দেওয়া হচ্ছে না, কেন কি তার শরীর খারাপ, তাই শ্রীরামকৃষ্ণ না বলে চলে গেছেন, তিনি আজান দেওয়া করালেন। সবাই দেখলেন এত তীব্র আজান, এত দারুণ অনুভূতি তাকে কোথাও দেখিনি। তাই তারা যখন দেখছেন যে তাদের মৌলভী সাহেব কোথায় যাচ্ছেন, দেখলেন কি উনি তো তার বাড়িতে না গিয়ে দক্ষিণেশ্বরে চলে গেলেন। তখন তাদের মনে হলো তাহলে কি ইনি তাদের আর কি মৌলানা সাহেব না। তখন মৌলানা সাহেবের বাড়িতে গেলেন। তখন মৌলানা সাহেব বলছে নিশ্চয়ই ওই বামুনটার কাজ, ওই সাধকটির কাজ, তোমরা ওর কাছে যাও, ও পয়গম্বর। শ্রীরামকৃষ্ণ যখন খ্রিস্ট সাধনা করছেন তখন দেখছেন যে স্বয়ং খ্রিস্ট তার সামনের মধ্যে, তার দেহের মধ্যে দিয়ে কান্তিতে প্রবেশ করছে। তিনি অপূর্বভাবে ভাবিত হয়ে যাচ্ছেন। তিনি যখন মধুরভাবে সাধনায় যাচ্ছেন তখন এক অনুভূতি, যখন শাক্তভাবে সাধনায় যাচ্ছেন তখন কি তীব্র অনুভূতি, যখন শৈবভাবে যাচ্ছেন আহা যেন মনে হচ্ছে তিনি সদাশিব। তিনি সব কটি পথ এবং মত করে গিয়ে দেখালেন যে এই কোন্দলটি করো না। সমাধি অবস্থা থেকে নেমে বলছেন মা মা, সবাই তো বলে আমার ঘড়ি ঠিক চলছে, আমি তো জানি কারো ঘড়ি ঠিক চলছে না। আরে একটা শাড়ির দোকান যদি ভালো হতে হয় তাহলে তো শুধু থান বিক্রি করলে হবে না। আপনি একটা শাড়ির দোকানে যাবেন কি যেখানে শুধু হ্যান্ডলুম বা কাতান সিল্ক পাওয়া যায় না, আপনি ঢাকেশ্বরীতে যাবেন যেখানে কাতান সিল্ক পাওয়া যায়, যেখানে হ্যান্ডলুম পাওয়া যায়, বেনারসি পাওয়া যায়। বৈচিত্র্যই তো আপনার ধর্ম। তাহলে আপনি যদি শাড়ি, খাদ্য, আপনার জীবনযাত্রায় শখ এবং বৈচিত্র্যতা থাকে, তাহলে ভগবানকে পাওয়ার পথে বৈচিত্র্যতা থাকবে না কেন? কেন মানুষ শুধু আমার ঈশ্বর ঈশ্বর, বাকি ঈশ্বর ঈশ্বর না বলে এই কনভার্সন, এই কোন্দলের মধ্যে লেগে পড়বে? এইটি এই যুগের সবচেয়ে বড় সমস্যা। আমরা বুঝতে চাইছি না যে অন্যর মতটাও মত, অন্যের পথটাও পথ। প্রেমেশানন্দজি মহারাজ, যিনি ইন্দ্রদয়াল ভট্টাচার্য তার পূর্বাশ্রমের নাম, সারদা মায়ের দীক্ষিত শিষ্য, তিনি তার চিঠিতে একজন জনৈক ব্রহ্মচারীকে বলে যাচ্ছেন, বেলুর মঠে যিনি সবে জয়েন করেছেন সেই দিনকে বুঝবি তো রামকৃষ্ণ ভাব ঠিক ঠিক হয়েছে, যেই দিনকে সকালবেলা যে আজান দিচ্ছে মনে করবি তো রামকৃষ্ণকে ডাকছে। যিনি আজান দিচ্ছেন তিনিও যেন এটি ভাবেন, আর যিনি মন্দিরে একই সময় মঙ্গল আরতি করছেন তিনিও এটাই যেন ভাবেন যে দুজন একই জনকে ডাকছে। এটি প্রথম ভাব, সর্বধর্ম সমন্বয়। সেই শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন, স্বামীজির ভাই, মেজ ভাই লিখে গেছেন, রামকৃষ্ণের দেহ থেকে আলো নির্গত হতো, আলো বেরোতো, ঠিক যেমন এই লাইটের মধ্যে থেকে আলো বেরোচ্ছে ওরকম আলো বেরোতো। আর যারা থাকতেন তারা সম্মোহিত হতেন। রামকৃষ্ণের কথা শোনার পর 3-4 দিন তাদের নাওয়া খাওয়া ভুলে যেতেন, যেন কেমন একটা ভুতুর ভুতুর ভাবে থাকতেন সেই ঈশ্বরীয় অনুভূতিতে। সেই শ্রীরামকৃষ্ণ এসছেন সুরেন মিত্রের বাড়িতে। সেই সুরেন মিত্রের বাড়িতে একজন গায়কের অভাব পড়েছে, তাই সিমলেপাড়ার নরেন দত্ত দারুণ গান গায়, তাকে ডাকা হলো। নরেন্দ্রনাথ দত্ত যখন প্রথম গান গাইলেন, শ্রীরামকৃষ্ণ কিছু বলেননি, সবার সামনে বললেন তুই দক্ষিণেশ্বরে আসিস। পরে যখন প্রফেসর হেস্টি ওয়ার্ডসওয়ার্থ পড়াতে গিয়ে রামকৃষ্ণের কথা বলছেন, নিজের বিয়ে তিনি করবেন না, তখন রামচন্দ্র দত্ত বলছেন মূর্তিমান ধর্ম রামকৃষ্ণকে দেখে আয়। যখন সব জায়গায় ঘুরে ঈশ্বর আছেন কি নেই খবর পাচ্ছেন না, ঠিক সেই সময়ে নরেন দত্তের মনে হলো আচ্ছা একবার শ্রীরামকৃষ্ণের কাছে যাই, সবাই যেহেতু বলছে। শ্রীরামকৃষ্ণের কাছে যখন প্রথম পৌঁছালেন, শ্রীরামকৃষ্ণ কি বলছেন জানেন? বলছে, দেখলাম উত্তরের বারান্দা দিয়ে নরেন প্রবেশ করিল, দেহে কোনো পরিপাট্য নেই, চুল উস্কো খুস্কো, যেন কাপড় জামার কোনো ঠিক নাই। নরেনকে দেখে মনে হলো তার ভেতরে কেউ বসে তার মনটাকে টেনে টেনে ধরে আছে। নরেনকে দেখা মাত্রই, রামকৃষ্ণদেব বলছেন, নরেনকে দেখা মাত্রই মনে প্রথম জিজ্ঞাসা এলো, কলকাতার মতন বিষয় লোকের জগতে এত বড় সত্যগুণী থাকাও কি সম্ভব? দুটো গান গাইলেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে বিহ্বল হয়ে গিয়ে, সেই একরত্তি ছেলে যখন স্কটিশ চার্চে পড়ে, বিশ্বনাথ দত্তের ছেলে নরেন দত্ত, তাকে ওই গঙ্গার দিকের গোলবারান্দায় নিয়ে গিয়ে হাত জুড়ে হাউ হাউ করে কাঁদছেন। একদিকে আধ্যাত্মিক রাজ্যের জ্যোতিষ্ক, যাকে তখন কলকাতার বিদ্বজ্জনরা অবতার বলে মেনে নিয়েছে, তিনি একটি কলেজের ছোকরার কাছে হাত ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, এতদিন পরে আসতে হয়, বিষয় লোকের কথা শুনে শুনে আমার কান পচে গেল, মনের কথা বলতে না পেরে আমার পেট ফুলে গেল। দিয়ে কি বলছেন জানেন? জানেন, আবার মনে করিয়ে দেওয়া, কেন কি রামকৃষ্ণর মধ্যে দিয়ে বিবেকানন্দকে চিনতে হবে। শ্রীরামকৃষ্ণই জগৎকে বিবেকানন্দ চিনিয়েছেন। বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে, আমার কাজ করতে পুনরায় শরীর ধারণ করেছ। ইউ হ্যাভ কাম এগেইন টু ডু মাই ওয়ার্ক, তুমি আমার কাজ করতে এসছো। স্বামীজি লিখে গেছেন, দ্য ফার্স্ট টাইম আই মেট হিম আই ফাউন্ড হিম টু বি আ মোনোম্যানিয়াক। এ কি বলছে, কি পাগল নাকি?
কি বলে? আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। উনি তো দেখছেন সামনে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে। ঋষি অরবিন্দ পরবর্তী সময়ে আনন্দে লিখেছিলেন, সেন্ট পলস যখন খ্রাইস্টের কাছে এসেছিল তখন খ্রাইস্টের মনে হয়েছিল গোটা ইউরোপ আমার পায়ের তলায় চলে এসছে। ঠিক সেই রকমই নরেন দত্ত যখন রামকৃষ্ণর পায়ের কাছে এলো তখন রামকৃষ্ণ বুঝে গেছে গোটা ভারত আমার কাছে শিক্ষা গ্রহণ করতে এসছে। নরেন দত্ত শ্রীরামকৃষ্ণকে যেইভাবে বাজিয়েছেন সেইভাবে আর কোনো শিষ্য গুরুকে বাজাননি। আর নরেন দত্ত রেখে গেলেন জগতের কাছে একটা তত্ত্ব যে গুরুকে বাজিয়ে নিতে হবে। কি আশ্চর্য জীবন এদের আর কি দুজনের। নরেন দত্ত চলছে তীব্র সাধনা, আর শ্রীরামকৃষ্ণরও চলছে নরেন দত্তকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখা যে সত্যি সে সাধনার জন্য যোগ্য কিনা। প্রথমে নরেন দত্তকে পেয়ে শ্রীরামকৃষ্ণ এত খুশি হয়ে যান জানেন, যে দ্বিতীয় দিনকেই নরেন্দ্রনাথের বুকে পা দেন। এবং নরেন্দ্রনাথ নাকি সেই দিন তার পূর্বপুরুষের কথা সব বলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ বুঝে গেলেন কে এসেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্বন্ধে একটি দর্শনের কথা বলেছিলেন মন উচ্চভাবে ধাবিত হচ্ছে। বহু রাজ্য বহু লোক পেরিয়ে গিয়ে সমাধি অবস্থায় বহু লোক আর কি পেরিয়ে গিয়ে মন স্বর্গলোক ছাড়িয়ে চলে গেছে। দেখছি একটি জ্যোতির লোক, একদিকে লাল চুনে সুরকির মতন জ্যোতি, একদিকে দেখছি জ্যোতি সমুদ্র, সেইখানে 7 জন ঋষি বসে আছে। সেই জ্যোতি সমুদ্র মধ্য থেকে একটা পুণ্ডলীকৃত অবস্থা থেকে একটি শিশুর জন্ম নিল, আর সেই শিশু সেই প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি, তোমায় আসতে হবে। সেই ঋষি কিছুটা চোখ খুলে স্মিত হাস্যে যেন জানান দিলেন, আমি যাব। নরেনকে দেখা মাত্রই আমি বুঝেছি ও সেই সপ্তর্ষি ঋষির প্রবীণ ঋষি। স্বামীজির সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ একদিন স্বামীজি ধ্যান করছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখেছিস ওর চোখগুলো দেখেছিস? মহামায়া ওকে যা জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের মধ্যে মহামায়া নিজেই হাবুডুবু খাচ্ছে। এইসব উক্তিগুলো শ্রীরামকৃষ্ণ নরেন দত্তের সম্বন্ধে করছেন যখন নরেন দত্ত শুধুমাত্র কলেজের ছোকরা। বিজয় কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, বিখ্যাত ব্যক্তিরা তারা সব বসে আছে, আর তাদের সামনে শ্রীরামকৃষ্ণ বলছেন এদের একটা শক্তির উৎকর্ষ এরা জগতে নাম করেছে, আমার নরেনের মধ্যে অমনি 18টা শক্তি আছে। কালক্রমে শ্রীরামকৃষ্ণ জগৎকে নরেন্দ্রনাথকে চেনাচ্ছেন, আর নরেন্দ্রনাথকে কালক্রমে তিনি বোঝাচ্ছেন তুমি সাধনার তীব্রতর অবস্থায় যাও, কিন্তু তোমার সাধনা হবে মানুষকে নিয়ে আর অন্য কিছুকে নিয়ে না। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে নির্বিকল্প সমাধির জন্য পাগলের মতন আকুতি করছেন, তুমি আমাকে নির্বিকল্প সমাধি দাও। নির্বিকল্প সমাধি হচ্ছে সবচেয়ে উচ্চস্তরীয় অনুভূতি, যেখানে আহম নির্বিকল্পম নিরাকার রূপম এরকম একটা অবস্থায় আমি ভগবান, সেই তত্ত্ব। নির্বিকল্প সমাধি হয়ে গেলে আর কিচ্ছু পাওয়া থাকে না কোনো শাস্ত্রের কোনো সাধনাতে। এবং শ্রীরামকৃষ্ণ তাকে পরের দিন নির্বিকল্প সমাধি দিচ্ছেন। অনেক সময় আমাদেরকে লোকে জিজ্ঞাসা করে, আচ্ছা রামকৃষ্ণ ভগবান তো বুঝলাম প্রমাণ, আমি বলছি কেন কি তিনি চাইলেই নির্বিকল্প সমাধি দিতে পারেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে নির্বিকল্প সমাধি দিয়ে কি করলেন জানেন? যখন নরেন্দ্রনাথ ফিরে এলো তখন বললেন, পুরোপুরি মিশতে পারলি না তো, তোর সমাধির বন্ধ ঘরের চাবি আমার কাছে রইল, এরপর তুই এই শক্তি বলে তুই জগতে কাজ করে যাবি, তোর কাজ শেষ হলে তবে আমি তোকে চাবি দেব। তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, শ্রীরামকৃষ্ণের স্ট্রিক্টার ছিল একদম। উনি কঠোরভাবে বলে দিয়েছিলেন নরেন্দ্রনাথের যেসব বন্ধু বান্ধব মানে তার ডিসাইপল, যারা তার গুরু ভাইরা, তাদের বলে দিয়েছিলেন তোরা নরেনকে বেশি ধ্যান করতে দিবি না। যেই দিনকে নরেন্দ্রনাথ বুঝবে, নরেন বুঝবে ও কে, সেদিনকে ও শরীর ছেড়ে চলে যাবে। যদি মাঝে মধ্যে কেউ নরেন্দ্রনাথের নিন্দে করতেন যে একটু বেহিসাবি ছেলে, উন্মাদনা করে ইত্যাদি প্রভৃতি, যখন ওর বাবা মারা গেছে তারপর, সেই অবস্থাতে যদি কেউ করতেন, তখন তারা চলে যাওয়ার পরে শ্রীরামকৃষ্ণ বলতেন, অখণ্ডানন্দের আছে স্মৃতিতে, শ্রীরামকৃষ্ণ গঙ্গা জল দিয়ে বলতেন, দে ওই জায়গাটা ধুয়ে দে, ওখানে শিবনিন্দে হয়েছে। স্বয়ং শিব রূপে দেখতেন শ্রীরামকৃষ্ণ নরেন দত্তকে। নিজে যে খাবারগুলো খেতেন না, বলতেন নরেনকে দে, কেন কি ওর ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে, কলা গাছটাও জ্বলে যাবে, এত ত্যাগ, এত তীব্র অনুভূতি তার। সেই নরেন দত্ত সমাধি লাভ হওয়ার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার কাজ করতে হবে। কি শ্রীরামকৃষ্ণের কাজ? বলছেন তোর তো ভারী হীন বুদ্ধি রে। নরেন দত্ত যখন বলছে আমি সুখদেবের মতন থাকবো, সাধন করব, মাঝে মধ্যে একটু ফিরে আসবো শরীরে, আর কিচ্ছু করব না, আর আবার মানে এই সাধনায় যাবো মেতে, শ্রীরামকৃষ্ণ বলছেন তোর তো ভারী হীন বুদ্ধি রে। আমি ভেবেছিলাম তুই বট গাছের মতন হবি, তোর ছায়ায় কত মানুষ এসে আশ্রয় পাবে, আর তুই না শুধু নিজের মুক্তি চাস। মানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে কি মন্ত্র দিচ্ছেন, আর বিবেকানন্দ আমাদের কি মন্ত্র দিচ্ছেন? নিজের মুক্তি হলে তোমার কিচ্ছু হবে না, জগতের জন্য তুমি নামো, সবাই মুক্ত হলে তবেই তুমি মুক্ত, আলাদাভাবে তুমি নিজের মুক্তি চেও না।
নরেন দত্তের এই যে অনুভূতিগুলো শ্রীরামকৃষ্ণ নরেন দত্তের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, সেইখানে স্বামীজি স্বয়ং শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে প্রশ্ন জাগছে যে আমি তো রামকৃষ্ণকে দেখলাম, শ্রীরামকৃষ্ণ শরীর চলে যাওয়ার আগে তিনি যে অবতার, এই খবরটা নিয়ে নেওয়ার পরও স্বামীজি চুপ হয়ে বসে থাকছেন না। একমাত্র ব্যক্তিত্ব যিনি প্রায় 2800 কিলোমিটার পায়ে হেঁটেছে, ভাবুন, প্রত্যেকটি গিরি গুহায় ভিখিরির গরিব বাড়িতে গিয়ে তাদের দুঃখ যন্ত্রণা দেখেছেন। পরবর্তী সময়ে চিঠিতে লিখেছেন, আমি বিদ্বান নই, আমি মহান নই, আমি বিদুষী নই, আমি জ্ঞানী নই, আমি ভক্ত নই, আমি ভিখিরি, আমি গরিব, গরিবের দুঃখ যন্ত্রণা আমি বড় বেশি ভালোবাসি, তাদের ব্যথা দেখলে আমি থাকতে পারি না। তাই সেই বিবেকানন্দ নেমে পড়লেন কাজে, কি যে মানুষের মধ্যে ঈশ্বর, এইটিকে উপলব্ধি করতে হবে আমাদের প্রত্যেকে। প্রত্যেক ধর্মের প্রতি সমান ভালোবাসা রেখে, কোনো ভাবকে খাটো না করে, মানুষের মধ্যে যে অনন্ত ভগবান আছে সেইটিকে উপলব্ধি করাই হচ্ছে বিবেকানন্দের মূল পথ। এই যে আজকে আমি প্রায় 10-12 বছর ধরে অধ্যাপনা করে যাচ্ছি, বলতে দ্বিধা নেই, যত দিন যাচ্ছে শিক্ষার মান আরো আরো কমছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মন দিচ্ছে না, বাবা মারা জোর করে কোনো একটা অর্থনৈতিক উপার্জনের জন্য তাদেরকে ঠেলে দিচ্ছে, আর ওরা শুধু ভাব। বড় বড় স্কুলগুলোতে শ্রেণী বিভাগ পরিষ্কার দেখা যাচ্ছে, আর স্কুলে এবং কলেজে মাস্টার মশাইরা জোর করে বিবেকানন্দ তারা নিজেরাও জানেন না এবং তারা অন্যদেরকে জোর করে ভালোবাসাচ্ছেনও না। আমাদের ভারতবর্ষে নিবেদিতার একটা কথা আছে, আ জেনারেশন ইজ এনাফ টু সোয়াইপ দ্য এন্টায়ার হিস্ট্রি। একটা জেনারেশন যথেষ্ট, পুরো একদম ইতিহাসটাকে দেখুন চারিদিকে। যেই দিনকে বিবেকানন্দ ছিলেন সেই দিনকে শ্রীরামকৃষ্ণের জন্মদিনের সময় মহেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ আর কি বলছেন মজুমদার, যিনি অমৃতবাজার আর কি পত্রিকার প্রতিষ্ঠাতা, বলছেন 1 লাখ লোক সমাগম হয়েছে শুধু স্বামীজিকে দেখবে বলে। আজকে দেখুন, পড়েই না, মানুষের অনুভূতির মধ্যে দিয়ে যাই না, সময় নেই ধৈর্য নেওয়ার। তাই আজকের এই আলোচনা শেষ হবে না, শুধু আফসোস একটাই যে এই স্বামীজির যে অনুভূতি, ভারতকে ভালোবাসো, ভারতের গৌরব ঐতিহ্যকে ভালোবাসো, শ্রীরামকৃষ্ণর যে তত্ত্ব যে জীবই যে শিব, প্রত্যেক মধ্যেই সে একই ভগবান আছে, কাউকে ছোট বড় করে না দেখা, এই তত্ত্বগুলো কোথাও যেন ফুৎকারে হারিয়ে গেছে। তাই এইখানে যারা যারা আছে তাদেরকে বলছি, মাথায় অনেক চিন্তা আসছে, কিন্তু সমস্ত বলতে অনেক সময় লেগে যাবে, হয়তো একঘেয়েমিতে আমরা সবাই পৌঁছে যাব, কিন্তু আমি বলছি ওই একঘেয়েমিটাকে বাদ দিয়ে তোমরা বিবেকানন্দকে পড়ো। দেখো কি অসম্ভব শক্তি তোমাদের মধ্যে জাগৃত হয়, যেমন উত্তমের মধ্যে হয়েছে, এই যেমন পার্থ সঞ্জীবদের মধ্যে হয়েছে, সেই রকম তোমাদের মধ্যে অসম্ভব শক্তি জাগৃত হবে। শক্তি মানে নিজেকে নিয়ে শুধু ভাবা নয়, নিজেরটাকে জলাঞ্জলি দিয়ে একটু পরকে নিয়ে ভাবা, তবেই না শক্তি আমাদের মধ্যে থেকে প্রকাশিত হবে। শেষে এইটুকুনি কথা বলে যাই, এই শ্রীরামকৃষ্ণের শক্তি আর এই নরেন দত্তের শক্তির পশ্চাতে আরেকজন আছেন, না বললেই নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রী মা শারদা। শ্রীরামকৃষ্ণকে স্বামীজি 6 বছর ধরে বাজিয়েছেন। যখন শরীরের অবস্থা একেবারে শেষ, যখন গলায় ক্যান্সার, গলরোগ, যেটি লোক দেখানো প্রায়, পড়লে বুঝতে পারবে, সেই সময়ও স্বামীজি বলছেন, খাটের ছত্তি ধরে মনে মনে ভাবছি, এই অবস্থাতেও যদি উনি বলেন উনি অবতার, তাহলে আমি আর কি বিশ্বাস করব যে তিনি অবতার। এই অবস্থাতেও যদি বুঝি। স্বামীজি পরে বলছেন, ভায়া যিনি কথা বলতে পারেন না, কেন কি স্বামীজিরা তো তার মধ্যে অসম্ভব ত্যাগ, তপস্যা, অলৌকিক ক্ষমতা দেখেছেন, কিন্তু তার যে এরকম রোগ হয়ে পড়ে আছে, ওরকম রুগ্ন হয়ে গেছে, তাই মনে প্রশ্ন জাগছে, যাকে দেখেছি ঈশ্বর রূপে, তিনি কি সত্যি ঈশ্বর, সত্তা? তাই মনে এই প্রশ্ন জেগেছে। বলছেন, মনে প্রশ্ন জাগা মাত্রই শ্রীরামকৃষ্ণ উঠে পড়লেন, খাট থেকে দিয়ে বসে বললেন, এখনো তোর মনে সন্দেহ? যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। বলছে, যে রাম, যে শক্তি রাম হয়ে এসছে, যে শক্তি কৃষ্ণ এসছে, সেই শক্তি এখন রামকৃষ্ণ রূপ থেকে এইভাবে আর কি প্রকাশিত হচ্ছে, তবে বেদান্তের দিক থেকে নয়। কেন কি বেদান্ত বলে মানুষ মাত্র ঈশ্বর, আমি তা বলছি না, বলছি আমি ঈশ্বর সত্তাই। শরীর চলে যাওয়ার আগে নিজের ছবি নিজে ওই দেয়াল থেকে নামিয়ে শ্রী শ্রী মাকে বলছে, এই মুখে আর খাওয়া হবে না, ফুলগুলো নিয়ে আসো, দিয়ে নিজের ছবি নিজে পুজো করে মাথায় ঠেকিয়ে বলছেন, আজ একে এ পুজো করে গেল, পরে জগতে এর পুজো হবে বাড়ি বাড়িতে। সেই শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ অভিন্ন। আমার ভাই পার্থ বলছে, তুমি আর একটু বলো। আমি একটা ঘটনা বলি তোমাদের এখানে, অভাব আর অভাব জয় করার খতম। স্বামীজি যখন বাবা মারা গেল না, যেহেতু স্বামীজির বাবা মধ্যম ভ্রাতা ছিলেন, তাই সমস্ত যা টাকা তিনি রোজগার করেছেন সমস্ত তার বড়দের হাতে দিতেন, আর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল।
তাই যখন তিনি মারা গেলেন তখন স্বামীজির যে জ্যাঠারা সবাই কোন্দল করে তাদেরকে এক ঘরে করে দিল। বাড়িতে যখন 1000 টাকা মাসের খরচা হতো, সেখানে নরেন্দ্রনাথের হাতে 30 টাকা খরচা করার মতন অবস্থা নেই ওদের পরিবারের। চাকর বাকরা ছেলে চলে গেল, অন্যান্যরা সব ওদেরকে আলাদা করে দিল, মায়ের কাপড় জোটে না। এই সময় স্বামী বিবেকানন্দ মানে নরেন দত্ত বলছেন, আমি রোজ সকালবেলায় উঠে দেখতাম যে চালের ড্রামের কভারটা সরিয়ে, যে আমি যদি একটু চাল খাই, আমি যদি একটু ভাত নিই, তাহলে আমার ভাইদের ভাত খাওয়া হবে কিনা। যদি দেখতাম যে আমি ভাত খেলে আমার ভাইদের ভাত খাওয়া হবে না, মা ভাই বোনদের, আমি বলতাম আমার খাবার নেই, মানে আমাকে কেউ কেউ কোথাও নিমন্ত্রণ করেছে বলে চলে যেতাম। বলছে সারাদিন কলকাতায় টই টই করে ঘুরতেন, এদিক ওদিক পড়ে থাকতেন, আশ্রমে যেতেন, দক্ষিণেশ্বরে পড়ে থাকতেন, কোনো মতে সময় কাটিয়ে দিতেন। বাড়িতে এসে যদি মা আমাকে দেখে ভাত দেয়, তাহলে ভাইদের তো খাওয়া হবে না। চাকরির জন্য পাগলের মতন খুঁজছেন কিন্তু হচ্ছেন না, কিন্তু ঈশ্বরের প্রতি কি দারুণ ভাব। তিনি রোজ সকালবেলা উঠে শিবমহিম্ন স্তোত্র পাঠ করতেন। একদিন এরকম অবস্থা যে সকালবেলায় উনি যখন উঠে শিবমহিম্ন স্তোত্র পাঠ করছে, যেই মা 9 মাস যখন স্বামীজি পেটে ছিল শুধু শিব শিব করে গেছে, সেই মা সংসারের অভাব অনটনের জ্বালায় ওই স্বামীজির ওই শিবমহিম্ন স্তোত্র শুনে বলছে, চুপ কর ছোড়া, খুব ভগবান ভগবান করলি, ভগবান তো তোর সব করলো, তোর নাকি রামকৃষ্ণ দেবতা, যা না গিয়ে বল না যে দুঃখ যেন দূর করে। কোনোদিনও গুরুর কাছে এসব চাননি। সেই দিনকে নরেন্দ্রনাথ মনে হলো ভীষণ উপহাসের মতন আমার কাছে ধর্মবোধ মনে হলো। সত্যি তো, পরবর্তী সময় স্বামীজি বলেছিলেন যে ভগবান আমাকে এ জগতে দুমুঠো অন্ন দিতে পারে না, তিনি যে আমাকে স্বর্গে সুখে রাখবেন তা আমি বিশ্বাস করি না। তাই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দাঁড়ালেন শুধু এই ভাব নিয়ে যে ঠাকুরের কাছে মা ভাই বোনদের দুঃখের কথা বলে বেরিয়ে আসব, যদি তিনি কোনো একটা হিল্লে করেন। আপনারা জানেন না, ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিলেন বলে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। যেই রামকৃষ্ণকে প্রথম প্রশ্ন করা মাত্রই, মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি, চাইলে তোকেও দেখাতে পারি। সেই শ্রীরামকৃষ্ণের সাথে তার দারুণ আনন্দের লহরী চলছে, কিন্তু রামকৃষ্ণের ঘরে গেলেও তিনি দক্ষিণেশ্বরের গর্ভগৃহে ঢুকতেন না, তিনি কালী মন্দিরে ঢুকতেন না। কেন কি? রামমোহন রায়রা শিখিয়েছিলেন যে নিরাকারে সাধন করতে। এটা তো পুতুল, এ পুতুল নিয়ে তুই কি করবি? আর এটা পুতুল না, আমরাও তো তাহলে পুতুল। তাহলে প্রেম, তাহলে তো প্রেমিকা, মা বাবা সবই তো পুতুল। অনন্ত শক্তির একটা রূপ লাগে, সে তার বোধ ছিল না, তাই এই পুতুল বলে সে ওইভাবে সে ঢুকতেন না গর্ভগৃহে। সেই দিনকে শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা আজ মঙ্গলবার রাত্রে 1টার পরে তুই মার কাছে যা চাইবি তুই তাই পাবি। স্বামীজি লিখছে, মানে স্বামীজি বলছেন, লীলা প্রসঙ্গে সেই লেখা আছে, শারদ মানে আর কি সেখানে আছে লেখা, স্বামীজি বলছেন মনে প্রবল বিশ্বাস জন্মালো যে রামকৃষ্ণ যখন বলেছেন তখন নিশ্চয়ই আজকে মার কাছে যা বলবো তা মিটে যাবে। তাই শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়ে পড়িয়ে দিলেন যে আজকে কালীঘরে ঢুকে তুই কি চাইবি। যখন রাত্রিবেলায় 1টা পার হয়েছে, যখন ওই রকম নিঝুম রাত্রে দক্ষিণেশ্বরে তিনি প্রবেশ করছেন, কালীঘরে গিয়ে বিবেকানন্দ স্টেটমেন্ট দিয়েছেন স্বামীজির কথা, বলছে চারিদিকে আলো, মা কই, দেখছি রাজেশ্বরী রূপে কে যেন আছে দাঁড়িয়ে, গোটা ব্রহ্মাণ্ড তার পায়ের তলায়। চাইতে পারলাম না, নিজের দুঃখের কথা, সংসারের কথা সব ভুলে গেলাম। কি চেয়েছেও তোমরা জানো, বলেছে মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, আর যেন সদা তোমার অবাধে দর্শন পাই এমনটা করে দাও। তিনবার ফিরে আসার পর যখন রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণের কাছে মা তংহিতারা গানটা শিখলেন, শেখার পর যখন তিনি দারুণভাবে ওই সমস্ত আলোচনাগুলো করছেন, ওই মা তংহিতারা গানটা শিখে যখন গানটা সারাক্ষণ ধরে গাইলেন, গাইবার পরে যখন সকালবেলা ঘুমিয়ে পড়েছেন, সেই সময় বিকেল বেলায় একটু পরের দিকে দুপুরবেলায় বৈকুণ্ঠনাথ সান্যাল এসে দেখছেন নরেন্দ্রনাথের সবে ঘুম ভেঙেছে, আর শ্রীরামকৃষ্ণ বড় আনন্দ করে বলছেন, জানিস নরেন কালকে কালী মেনেছে, কালী মানে শক্তি তত্ত্বকে মেনেছে। এই অবস্থাতে যখন নরেন্দ্রনাথের চুল উস্কো খুস্কো, একটু ঘুম ঘুম ভাব আছে, আর মনে একটা অনাবিল আনন্দ, হয়তো তিনি বাবা মার মার বাবার দুঃখের, মার ভাইদের দুঃখের কথা ওইটা মেটাতে পারেননি হয়তো, কিন্তু তিনি এমন কিছু চেয়ে আছেন বসে যেটা আসল তার সত্তা। তাই সে অবস্থাতে মন বড় শান্ত, বড় আনন্দিত। নরেন্দ্রনাথের কথা অনুযায়ী এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন শ্রীরামকৃষ্ণ তখন হুকো টানছিলেন, হুকো টানতে টানতে হঠাৎ ভাবে চলে যান। কেন কি? নরেন দত্ত সবে ঘুম থেকে উঠেছে, উঠে নরেন দত্তের কোলে বসে পড়েন। নরেন দত্তের বয়স তখন 20-21, শ্রীরামকৃষ্ণ হয়তো 50-র একটু কাছে, তার কোলে বসে পড়েন। কোলে বসে ভাব সমাধি অবস্থায় বলছে, নে আমি হুকো খাচ্ছি, তুই একটু হুকোটা খা। নরেন ভাবছে আমি গুরুর মুখের হুকো খাবো, তাই জন্য একটু ইতস্তত বোধ করে বলছে, না না আপনার হুকো আপনি থাক। বলছে আরে তুই খা না,
আমি আর তুই কি আলাইদা? তোর তো ভারী হীন বুদ্ধি। আমি আর তুই কি আলাইদা? কি দেখছি জানিস, গঙ্গার উপরে একটা বাঁশ দেওয়া আছে, দেখতে গঙ্গাটাকে আলাদা লাগছে, কিন্তু আমিও যা তুইও তাই। তাই যে শ্রীরামকৃষ্ণের অনুভূতি যে এত বছর ধরে ভারতের যে সাধন ক্ষেত্র, সেই সাধন ক্ষেত্রে ঐতিহ্যকে জানানোর জন্য তার যে আবির্ভাব, সেই সাধন ক্ষেত্র যাতে রক্ষিত থাকে, সেই সাধন ক্ষেত্রে সত্তা যাতে দুর্দান্তভাবে প্রকাশিত হয়, আমরা যেন আমাদের মধ্যে একেবারে সঠিক হয়ে যথার্থ ধর্মবোধটাকে বুঝি, একে অপরের সাথে কোন্দল না করে মানুষের মধ্যে যদি ঈশ্বরকে দেখে তার কর্মভাবে নেমে যায়, এই ভাবটা প্রকাশ করার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী মা সারদা মার। একটা ঘটনা বলে শেষ করি। রাত হয়ে গেছে, উঠোনের যে কাঁকড়গুলো মা ভালো করে ওই খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছেন। কে? এই মা। গোবিন্দ মহারাজ মাকে ওষুধ খাওয়াতে গেছেন, মুখে দেখছেন ওষুধটা যেই মুখে দিতে যাচ্ছেন দেখি মুখ নেই, চুপ করে আছেন। অন্যরা বলছে কি মহারাজ আপনি ওষুধ দেবেন না মাকে? এখন পরে বাইরে বেরিয়ে এসে বলছে কাকে ওষুধ দেবো, এ তো বিশাল বড় গহ্বর, ত্রিনয়না শুয়ে আছে। যেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে কত বাজিয়েছেন, তারপরে বিশ্বাস করেছেন, তিনি মাকে একটুও বাজাননি, স্টেটমেন্ট দিয়েছেন জ্যান্ত দুর্গা, আমার বাপ গেলে যাক, আমার মা গেলে সর্বনাশ। রামকৃষ্ণ ভগবান কি অবতার যাই বলো দাদা, কিছু যায় আসে না, কিন্তু যার মায়ের উপরে ভক্তি নেই তার ঘোড়ার ডিম হবে। সেই মা রাত্রিবেলায় ওই উঠোনে, জয়রামবাটির উঠোনে একটু কাঁকড়গুলোকে খুন্তি দিয়ে তুলছে। একজন সন্ন্যাসী এসেছে, এসে বলছে মা তুমি রাত্রিবেলায় এই কাজ করছো শীতে? বলছে বাবা তোমরা তার কাজ করতে এসেছো, তোমরা মানুষের জন্য সেবায় দেহ নিযুক্ত, মন নিযুক্ত করছো, তোমরা যে দেবতা, তোমাদের যদি পায়ে কাকড় ফোটে তাহলে আমার বুকে শেল বাঁধে। তার মানে মা বলে যাচ্ছেন নরেন্দ্রনাথের কাজ যে করবে, বিবেকানন্দের কাজ যে করবে, মানে মানুষের মধ্যে ঈশ্বর দেখে কোনো ভাগ বিভাগ না দেখে মানুষকে যে ভালোবাসার পথে এগিয়ে যাবে, শ্রী শ্রীমা নিজে হাতে খুন্তি নিয়ে দাঁড়িয়ে তার পথের কাকড় দূর করবেন। এইটুকুনি বলে শেষ করি। সবার উপরে যে যে মতে থাকুক, যে যে পথে থাকুক, তার ভগবান যেন তার উপরে আশীষ করেন, তিনি যেন আধ্যাত্মিক পথে আরো এগিয়ে যান, যেন একে অপরের প্রতি ভালোবাসার বীজ যেন আরো চারিদিকে পারেন ছড়াতে, এই আশা রেখে আমার কথা শেষ করি। নমস্কার।